ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার বাস ও নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 15 রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কার কাজ করা হবে। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এসব কথা জানিয়েছেন। সড়ক উপদেষ্টা বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করতে হবে এবং এগুলো আইডেন্টিফাই করা হবে। তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে 1 থেকে 1.5 কোটি মানুষ গ্রামে যায়। ঢাকায় 6টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রীদের কি অসুবিধা হচ্ছে, কোথায় কি হয়রানি হচ্ছে, এগুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে। মোহাম্মদ ফাউজুল কবির খান আরও বলেন, আশা করি এবার যানজট কম হবে। টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিকপক্ষ আশ্বস্ত করেছে, কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন তারা একদিন আগে পরে করে যেতে পারবেন। মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং ট্রাফিক পুলিশের সব সদস্য রাস্তায় থাকবে বলেও জানান তিনি। ঈদের আগে 2-3 দিন বাসে বাড়তি ভাড়া আদায় করা হয়। এ সম্পর্কে করণীয় সম্পর্কে জানতে চাইলে ফাউজুল কবির খান বলেন, তিনি নিজের সহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা শেষ দিন পর্যন্ত মাঠে থাকবেন। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এদিকে জানা গেছে, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 14 মার্চ থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। রেলের পশ্চিমাঞ্চলের অর্থাৎ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের টিকিট বিক্রি হবে সকাল 8টা থেকে, আর পূর্বাঞ্চলের অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের টিকিট বিক্রি হবে দুপুর 2টা থেকে।